আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি হুমায়রা গ্ল্যামডাস থেকে লাইভে চলে এসেছি। জলদি জলদি সবাই জয়েন হও। তোমাদের সাথে গল্প করতে আমার মজাই লাগে, বুঝছো? এই জন্য আমি প্রতিদিন এখন লাইভে সাজুগুজু করতে চলে আসি। একা একা না, সাজুগুজু করি না, যে গল্প করতে করতে কিন্তু সাজুগুজুও হয়ে যায়, অনেক বড় একটা আড্ডা হয়ে যায়, একটা লিটারালি একটা আড্ডা হয়ে যায়, অনেক কথাবার্তার আদান প্রদান হয়, ভালোই লাগে। হাই হ্যালো যারা আপু, কেমন আছো? জলদি জলদি জয়েন হয়ে যাও। আর সবাই একটু জলদি জলদি জয়েন হও। আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা সবাই কমেন্ট করে জানাও। আজকে আমি আবার একটা লাইভে রেডি হব, আবার একটা সাজুগুজু করব, তো তোমাদেরকে সাথে নিয়েই করব। আচ্ছা, কেমন টাইপের লুক দেখবো আর কি যা মাথায় আসে বলো, সমস্যা নাই। হাই আপু, জয়েন হয়েছি। হ্যালো তুবা আপু, আচ্ছা হাই লামি আপু, হাই ফারিয়া আপু। ওয়েটিনালি সেটিং সেটা দেখাইলা না, ওয়েটিনালি সেটিং সেরাটা আমারও তোমাকে দেখতে ভালো লাগে তাই অনি আপু। আচ্ছা, ওয়েটিনালের কি দেখতে চাইছি একটু আবার ক্লিয়ারলি বলো। তুমি আমার একটা কমেন্টও দেখো না। এই তো যারা খান আপু দেখে ফেলছি, তোমরা ধুমসে কমেন্ট করতে থাকো, যার যেটা কমেন্ট, যার মনের যত বক্তব্য আছে সব দিতে থাকো, আমি সব দেখে ফেলবো। ওকে, কোনো সমস্যা নেই। আমি কিন্তু তোমাদের রেগুলারের মতো বেয়ার ফেসে চলে আসছি। আমি একটা লেন্স পরছি, সুন্দর একটা লেন্স পরছি, দেখো, ভয় পায় না, জাস্ট লেন্সে সেটা দেখাচ্ছি। আমি সুন্দর একটা লেন্স পরে আসছি, এটা আমাদের থাই লেন্স গুলো থেকে। চেয়ার টানলে বসো। আমি লেন্সের শেড পরেছি হচ্ছে ব্লিঙ্ক ব্লিঙ্ক গ্রে। ওকে, ব্লিঙ্ক ব্লিঙ্ক গ্রে শেডটা লেন্স পরেছি। আমি এখন জাস্ট আমার ফেসে একটা ময়শ্চারাইজার দিব। এইটা আমার রিসেন্ট অনেক ফেভারিট একটা ময়শ্চারাইজার, বুটসের রোজ ময়শ্চারাইজার। মাত্র পেজ থেকে ঘুরে আসলাম, বের হয়ে লাইভে নোটিফিকেশন আসলো, এই যে আমি চলে আসছি। ওকে, তো এখন তোমার স্যারকে একটা ফোন করে, স্যার আমি লাইভে। আচ্ছা, ভালো একটা কম্প্যাক্ট সাজেস্ট করেন। ওকে আপু, W7 এর শেড কোনটা ইউজ করো? W7 এর ফাউন্ডেশন হানি ইউজ করি। আচ্ছা, আমি আর সবাইকে বলে আসো তা দেখাও। কি দেখাবো আপু? সেটিং স্প্রেটা দেখাও আপু। সেটিং স্প্রেটা এখন আমি নিয়ে বসি না, আমি পরে দেখাই দিব না। ওকে, হাই মালিহা আপু। ওকে, তোমরা জয়েন হও, আমাকে ক্লিয়ারলি তো দেখতেই পাচ্ছ বললা, তারপরেও জয়েন হয়ে যাও সবাই। আমি তোমার প্রতিটা প্রোডাক্ট অরিজিনাল, আমি আবার তোমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল আমি আবার চেকও করি। থ্যাংক ইউ। ওকে, আমি বুটসের যে রোজ ময়শ্চারাইজারটা, এইটা ফেসে অ্যাপ্লাই করে নিব। এটা অনেক অনেক ভালো একটা ময়শ্চারাইজার, অনেক ভালো একটা ময়শ্চারাইজার। তোমরা এটা মেকআপের আগে ইউজ করতে পারবা, এন্ড এই ময়শ্চারাইজারটা কিন্তু তোমরা নর্মাল স্কিন কেয়ারেও কিন্তু ইউজ করতে পারবা। আপু মন আজকে আমার অনেক খারাপ, আমার জন্য দোয়া করো। ইনশাআল্লাহ মন ভালো হয়ে যাবে। মন খারাপ করে থাকতে হয় না, মন খারাপ করে থাকতে হয় না, এমন কিছু করো যেটাতে মন ভালো হয়ে যায়। এভরিডে লুকের জন্য কোন ফাউন্ডেশন ভালো হবে, কেমন কভারেজ পছন্দ করে সেটার উপরে ডিপেন্ড করে কোন ফাউন্ডেশনটা বেটার হবে, ঠিক আছে? তারপরে এভরিডের জন্য আমি ফিটমি ভালো বলবো, ফিটমি এভরিডের জন্য ভালো ফাউন্ডেশন, নোটের ফাউন্ডেশন এভরিডের জন্য ভালো ফাউন্ডেশন, ইভলিনের সিরাম আছে, ইভলিনের হ্যাঁ প্রাইমার সিরামটা হবে। আচ্ছা, সো এটা হচ্ছে বুটসের রোজ ময়শ্চারাইজারটা। এটা আপু কাল তোমার লাইভ দেখে সাথে সাথে 3টা অর্ডার করলাম, রিপ্লাই অনেক লেট দিয়ে, পরে বললো আর এখন কিছু অ্যাড করা যাবে না। মালিহা কনা আপু, রিপ্লাই অনেক লেটে আসছে না, এই জন্য হয়ে গেছে। অফিসে একটা ফোন দিয়ে বললেও তো হইতো। আপু গরমে হাতে পাই, আমার লাইভে বললে দিলেও হইতো, আমি ঠিক করে দিতে পারতাম। আপু গরমে হাতে পাই ইউজ করার জন্য কি আছে? বুটসের রোজ ময়শ্চারাইজার প্রাইস আমি বলে দিব। ম্যাট্রিক্সের হেয়ার প্রোডাক্ট গুলো দেখায়ও। আচ্ছা, পরে বুটসের রোজ ময়শ্চারাইজারের প্রাইস কত? এটা মনে হয় 650 টাকা। বুটসের রোজ ময়শ্চারাইজারটা 650 টাকা। ওকে, আমি এখন টিন্টে চলে যাব ফেসে। এখন আমি টিন্ট দিব। আপু হাতে পা ইউজ করার জন্য বডি জেল ইউজ করতে পারো। ওকে, আমি এখন টিন্টে চলে যাব, দেন আমি আমার ফেসে প্রাইমার দিব। আজকে আগে একটু টিন্ট দিয়ে নিই। আমি আমাদের যে 70 টাকার যে টিন্টগুলো, এই টিন্টগুলো থেকে শেড নাম্বার 3 দিচ্ছি। আজকে অরেঞ্জ একটা টোন ইউজ করতেছি। ওকে, আজকে অরেঞ্জ একটা টোন ইউজ করছি, টিন্টের অরেঞ্জ টোন। আপু আমার স্কিন খুব অয়েলি, আমার জন্য একটা সানস্ক্রিন সাজেস্ট করো। মিশার সফট ফিনিশ তো অয়েলি স্কিনের জন্য অনেক ভালো, অনেক 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 ভালো। ভালো একটা গ্লিটার সাজেস্ট করো। পিগমেন্ট প্লে, যে ম্যাক্স ইফেক্টস এর পিগমেন্ট প্লে গ্লিটারটা ট্রাই করো, ওইটা অনেক ভালো। আপু ম্যাট্রিক্সের হেয়ার প্রোডাক্ট গুলো দেখায়ও। ওকে, আপু জারিন তাসনিম আপু রিপ্লাই পাবেন। আপু এখন তো বুঝতেছি না, পেজে অনেক প্রেশার না, একটু 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 ধৈর্য ধরেন, রিপ্লাই পেয়ে যাবেন। সবাই রিপ্লাই পাবেন, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা লেট হবে, বাট সবাই রিপ্লাই পাবেন। রিপ্লাই নিয়ে কারো কোনো কমপ্লেন থাকবে না, রিপ্লাই সবাই পাবে।
আপু আমার স্কিন অনেক ড্রাই হয়ে গেছে, এই গরমে আমার মুখ আর ভালো না, গরমে নাকি তেল আমার হঠাৎ ভালো না, তেল থাকা আমার হালাত ভালো না। ও মুখের হালাত ভালো না গরমে, আচ্ছা অয়েল ফ্রি প্রোডাক্ট ইউজ করো, তোমার লাইভের ওয়েট করছিলাম। এই তো সিনথি আমি চলে আসছি। অয়েল ফ্রি প্রোডাক্ট ইউজ করবা। ওকে সো আমি লিপসে এই টিন্টটা দিয়েছি, আমার গালেও এই টিন্টটা দিয়েছি। এটা হচ্ছে শেড নাম্বার 3। দেখো শেড 3টা অনেক ন্যাচারাল একটা টোন দেয়। ওকে আমি হচ্ছে আজকে একটু কম করে দিছি। শেড 3টা অনেক ন্যাচারাল একটা টোন দেয়, মানে ইজিলি তোমরা এইভাবে কিন্তু বের হয়ে যেতে পারবা, যারা একদম বেয়ার ফেসে নর্মালি একটা সানস্ক্রিন ইউজ করে বের হবা তাদের জন্য। লেন্সের শেড হচ্ছে ব্লিঙ্ক ব্লিঙ্ক গ্রে, ব্লিঙ্ক ব্লিঙ্ক গ্রে। এটা দেখো। ওকে প্রাইস হচ্ছে 70 টাকা। ওকে দেন হচ্ছে আমি ইয়াতে চলে যাব, বেবি স্কিন প্রাইমারে চলে যাব, বাট সব প্রোডাক্টস পাই না। আমি অনেক করতে আপু সব প্রোডাক্টসই পাবা, অর্ডার বেবি স্কিন প্রাইমার দিয়ে আমারটা শেষও হয়ে যেতেছে। সব প্রোডাক্টসই পাবা, টেক্সট দিয়ে রাখো, ফুল অ্যাড্রেস কনফার্ম, মানে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রাখো, অর্ডার কনফার্ম হয়ে যাবে। নিওরের 2 and 18 আর 80 শেড আছে আপু বলো প্লিজ। 2 18 আছে, 2 18 আছে, 2 আছে, 80 আছে কিনা জানি না। ওকে সো আমি বেবি স্কিন প্রাইমারটা ফেসে দিয়ে নিচ্ছি 690 টাকা। জেসমিন ব্লু লেন্সটা অর্ডার করছে, ওইটা অনেক সুন্দর। আর মিস রোজের নুট কাজলটা কেমন? অনেক 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 ভালো মিস রোজের নুট কাজল। অল্পতেই তোমাকে যেই পরিমাণ দিবে, মানে পিগমেন্টেশন দিবে, একটা মানে স্ট্রোকি এবে, মানে তোমার এনাফ মিস রোজের নুট কাজলে। তুমি নিউ অনলাইনে অর্ডার কিভাবে করবা? তুমি হচ্ছে গ্ল্যামডাস্টের পেজে ঢুকে ইনবক্স করে দাও, মেসেজ অপশন আছে, মেসেজ অপশনে তোমার যা যা দরকার সবকিছু বলে দাও, তোমাকে হচ্ছে সুন্দর করে বলে দিবে। আপু কিছু স্টিক ফাউন্ডেশন দেখেন। আপু আমি গতকালকে একটা স্টিক ফাউন্ডেশনই লাইভে ইউজ করেছিলাম, গতকালকে মেকআপ লাইভটাতে। ওকে স্যার আমি আমার ফেসে প্রাইমার দিয়ে নিলাম, মেবিলিনের বেবি স্কিন প্রাইমার যেটা, সেটা যারা যারা বেবি স্কিন প্রাইমার পারচেস করবা পারচেস করে ফেলো। গরমের জন্য বেস্ট একটা প্রাইমার। সাথে সাথে এটা কি করবে, এটা হচ্ছে অয়েল কন্ট্রোল করবে, পোর্স গুলোকে ব্লার করবে, পোর্স গুলো ফিল করে খুবই সুন্দর 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 একটা ফ্ললেস বেস তোমাকে দিবে। ইনস্ট্রি লুজ পাউডারটা আবার শেষ, অনেক আগে শেষ, এতদিন পরে খোঁজ নিতেছে লুজ পাউডারের। ওকে 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 আমি এখন ফাউন্ডেশনে চলে যাব। ফাউন্ডেশন এটার মধ্যে বিউটি ব্লেন্ডার তো ছিল না, একটু ভিজানি এসো। আমি এখন ফাউন্ডেশনে চলে যাব। আপু ভালো একটা সিরাম সাজেস্ট করো, স্কিনের প্রবলেম কি আমাকে বলো। এটা হচ্ছে 630 টাকা নোটের নিউ ফাউন্ডেশন। নোট কিন্তু অ্যাফোর্ডেবল ফাউন্ডেশন নিয়ে আসছে, মাত্র 700 টাকা রেগুলার প্রাইস। অফার এখন নোটের সব প্রোডাক্টে 10% ডিসকাউন্ট তোমরা পাচ্ছ, জানোই তো। নোটের সব প্রোডাক্টে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। দ্যাটস ওয়াই কিন্তু তোমরা নোট অবশ্যই পারচেস করে ফেলবা। নোটের ফাউন্ডেশনের এটা রেগুলার প্রাইস 700 টাকা, 700 টাকা রেগুলার প্রাইস। অফারে মাত্র তোমরা পেয়ে যাচ্ছ 630 টাকা করে। ওকে আমি শেড ইউজ করছি, শেড নাম্বার 5। শেড নাম্বার 5টা আমি আজকে ইউজ করব। নোটের ফাউন্ডেশন এটা একদম ফ্ললেস ম্যাট ফাউন্ডেশন। যারা একটা ম্যাট বেস চাচ্ছ, খুব সুন্দর একটা ম্যাট বেস চাচ্ছ, ভালো একটা কভারেজ, এভরিডে ইউজ করার মতো একটা ফাউন্ডেশন চাচ্ছ, তারা অবশ্যই নোট পারচেস করে ফেলবা। রেভলিউশনের স্টিক ব্লাশটা ইউজ করব। ওকে তারা অবশ্যই নোটের। আপু আমার প্রবলেমটা সলভ করো। আফসানা ইসলাম কি হয়েছে আপু, প্রবলেম কি হয়েছে? জ্যাকেটের 103 ইউজ করি, ফোয়েরার ফেস পাউডার কোন শেড নিব? 102 নিয়ে নিবা। জ্যাকেটের 103 ইউজ করো, ফোয়েরার ফেস পাউডার 102 নিয়ে নিবা। ওকে সো আমি হচ্ছে আমার বিউটি ব্লেন্ডারটা ম্যাকা লিপস্টিকের প্রাইস আপু আমি বলতে পারি, পেজে পোস্ট দিয়ে দিব। ওকে সো ফাউন্ডেশনটা চাই না দরকার, ফাউন্ডেশনটা আমি আস্তে আস্তে সুন্দর করে ব্লেন্ড করে ফেলবো। এটা না অনেক হেভি কভারেজের একটা ফাউন্ডেশন না, এভরিডে ইউজের জন্য ফাউন্ডেশনটা বেস্ট। ঠিক আছে এই ফাউন্ডেশনটা হচ্ছে তোমার এভরিডে ইউজের জন্য একটা বেস্ট একটা ফাউন্ডেশন হবে। কারণ এভরিডে দেখা যায় আমরা অনেক বেশি রেগুলার যে ফাউন্ডেশনটা ইউজ করি ওইটা থেকে আমরা হেভি কভারেজ চাই না। ঠিক আছে আমরা একটা ম্যাট বেস চাই, বাট অনেক সুন্দর একটা ফ্ললেস কভারেজ থাকবে। এই ফাউন্ডেশনটা সেটাই করবে, তোমাকে অনেক সুন্দর একটা ফ্ললেস কভারেজ দিবে। আপু ফ্রাইডে কি তুমি শপে থাকবা? হ্যাঁ আপু থাকবো ইনশাল্লাহ, সারাদিনই আছি আপু, সারাদিনই থাকবো।
আপু আমার স্কিন কি হয়েছে? আপু ভিগো স্ট্রেটনার 1050, ভালো একটা হেয়ার সিরাম সাজেস্ট করো। ট্রেসিমির হেয়ার সিরাম। আপু আমার স্কিন একদম স্কিন শেডের সাথে পুরোপুরি মিলে যায়। আমার স্কিন আচ্ছা, প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছে, আমাকে প্রত্যেকটা পুরো তোমার শেডের সাথে মিলিয়ে দিও। জুবাইদা খানম ঋতু। ওকে আপু, ওকে ওকে। দেখো লিপসের টিন্ট, গালের টিন্ট দেয়া তো, টিন্টটা অলরেডি কত সুন্দর লাগতেছে। আপু কালকে তোমাদের সব থেকে ল্যাশ মিশি ল্যাশটা একটু হলে গেছে, অনেক ভিড় ছিল তাই এটা তেমনটা খেয়াল পারি। ওই ল্যাশ থেকে আমি চেঞ্জ করে 300 টাকা ছিল, চেক করে নিবা না? চেক করো নাই কেন? আপু তোমার সাকুরা কম্প্যাক্টটা আমি নিয়েছি, খুব ভালো। থ্যাংক ইউ আপু। সাকুরার কম্প্যাক্ট বেস্ট একটা কম্প্যাক্ট পাউডার। আমি আজকে সাকুরা কম্প্যাক্ট ইউজ করব, তোমাদেরকে দেখাবো। আজকে আমি কোনো লুজ পাউডার দিব না ফেসে, আমি এভরিডে একটা বেস করব আজকে। ওয়েলকাম ঋতু আপু। ম্যাট্রিক্সের শ্যাম্পু, সিরাম, কন্ডিশনার, হেয়ার স্পা সবই অ্যাভেলেবেল। শ্যাম্পু 720, কন্ডিশনার 650, সিরাম 780, হেয়ার মাস্ক 1690 টাকা। আপু কার্ল হেয়ার স্ট্রেট করতে কোন স্ট্রেটনারটা বেস্ট হবে এন্ড টেকসই? ভিএনজি থেকে পারচেজ করে ফেলো, ভিএনজি থেকে। ভিএনজির যেটা মন চায় সেটা, বাট ভিএনজির অনেক ভালো চাইলে V6 পারচেজ করতে পারো, অথবা 1850-এর যে কোনো একটা। ইগুটুকুর 72 কালার আইশ্যাডো প্যালেট নাই আপু। দেখো গালের টিন্ট হালকা কি সুন্দর একটা অলরেডি ব্লাশ দিচ্ছে, খেয়াল করছো? রিজনেবলের মধ্যে ভালো একটা মাস্কারা বলো, রিজনেবলের মধ্যে ভালো মাস্কারা। টেকনিকের মেগালেশ মাস্কারা, ববের মাস্কারা, এগুলো রিজনেবলের মধ্যে ভালো। আর 550 টাকা তোমার এসেন্সের মাস্কারা, ঠিক আছে, ওইটা ট্রাই করতে পারো। এসেন্সের মাস্কারা 550। আমি টার্টের কনসিলার দিচ্ছি, শেড হচ্ছে তোমাদের লাইট মিডিয়াম। টার্ট কনসিলার, শেড হচ্ছে লাইট মিডিয়াম। আমি জাস্ট অল্প একটু কনসিলার দিব, এন্ড তোমরা কভারেজটা দেখে লিটারালি শকড হয়ে যাবা। আমি টার্টের কনসিলার দিচ্ছি, সে মিনি সাইজ, এটা ট্রাভেল সাইজটা, শেড হচ্ছে তোমাদের লাইট মিডিয়াম। আর ফাউন্ডেশন হচ্ছে নোটের ফাউন্ডেশন, শেড নাম্বার 5, নোটের ফাউন্ডেশন শেড নাম্বার 5, 630 টাকা ফাউন্ডেশন। টার্টের কনসিলার হচ্ছে তোমাদের 1350 টাকা, 1350 টার্টের মিনি কনসিলার। দেখো টার্টের কনসিলার। আপু হেয়ার প্যাক গুলো দেখায় দিও তো। ওকে আপু, দেখায় দিব না। দেখো একটা বেস্ট কভারেজ কনসিলার হচ্ছে টার্টের কনসিলার। চোখের নিচে ডার্ক সার্কেল টার্কেল যাই থাকবে এভরিথিং হাইড করে ফেলবে তোমার টার্টের কনসিলার, এভরিথিং। এন্ড টার্টের কনসিলার কিন্তু খুবই ভালো কভারেজ দেয়, এন্ড দ্য বেস্ট থিং ইজ এটা মোটেও ক্রিজ করে না, সব স্কিনের জন্য অনেক সুইটেবল। এটা কভারেজের দিক দিয়ে টার্টের কনসিলার কিন্তু বেস্টেস্ট, ঠিক আছে, অনেক বেস্ট একটা কনসিলার টার্ট কভারেজের দিক দিয়ে। দেখো আমি জাস্ট কত অল্প কনসিলার দিছি, অথচ আমার ফুল আন্ডার আইজ হচ্ছে তোমার কভার হয়ে গেছে। আপু এগুটুকু 70 আর রিস্টক হবে আপু? সম্ভাবনা কম ঈদের আগে রিস্টক হওয়ার। স্টিক ব্লাশ ইউজ করবা কিন্তু। ওকে ওকে, মনে করাই দিও। হাইলাইট দেয়া শেষ। স্টিক ব্লাশটা নিয়ে তো রেভলিউশনের, এই যে এখানে আছে, এই যে টার্টের কনসিলার হচ্ছে আমি আমার ফেসে দিয়েছি। ওকে 1350। আপু স্ক্রাব কি ভালো স্কিনের জন্য? অবশ্যই আপু, স্ক্রাব ইজ সো ইম্পর্টেন্ট।
তোমাকে পেলাম না, তুমি ছিলা না। আরে লক্ষ্মী আজকে আবার আসো, আজকে আমি থাকবো। মিশন সফট ফিনিশ অ্যাভেলেবল আছে, অ্যাভেলেবল। এখন আমি আমার আইব্রোজটা করে নিব। আইব্রোজ কিট তো সামনেই আছে। ব্রাশ এই যে একটা ব্রাশ, আইব্রোটা করে ফেলবো সেম কিটটা দিয়ে, যে কিটটা আমি এখন রেগুলার ইউজ করছি, টেকনিকের আইব্রো কিট। এটা অনেক জোস একটা আইব্রো কিট। ওকে, টেকনিকের আইব্রো কিটটা। গার্নিয়ারের ভিটামিন সি সিরাম আছে না আপু? গার্নিয়ারের ভিটামিন সি সিরাম হবে না, রেভলিউশনের হবে, মেলাওয়ের হবে। আইব্রোতে পমেড ইউজ করি না, অনেক দিন হয়ে গেছে। পমেড ইউজ করতে ইচ্ছা করতেছে, কালকে অবশ্যই পমেড দিয়ে আইব্রোজ করব। ঈদের আগে কইরো, নাইলে আমি কি করব? ঈদের আগে কেমনে করবো রে আপু? ঈদের আগে তো ঈদ বেশি দিন নাই। শপ ওপেন আছে, জলদি আসো, রাত 12টা পর্যন্ত শপ ওপেন। যাদের শপিং দরকার এখন কিন্তু শপিং করেই ফেলতে হবে, ঠিক আছে? পরে দেখা যাবে প্রোডাক্ট আরো শেষ হয়ে যাচ্ছে। যারা ভাবতেছো ধীরে সুস্থে আসবো নে, বাসার কাছেই তো গ্ল্যাম ডাস্ট, ভুল করো না কিন্তু, জলদি চলে আইসো। আর যারা অনলাইনে অর্ডার করবা, একদমই অস্থির হওয়া যাবে না, সুন্দর করে অর্ডার দিয়ে একটু ধৈর্য রাখবা। অর্ডার কনফার্ম হয়ে যাবে, অর্ডার নিয়ে তোমাদের টেনশনই করতে হবে না, অর্ডার সুন্দরভাবে কনফার্ম হয়ে যাবে। আপু মিশা সফটওয়্যার সানস্ক্রিনটা আপু আমাদের সব প্রোডাক্ট অরিজিনাল আপু। এটা কেমন কথা? সব প্রোডাক্ট যে অরিজিনাল সেল করে তার কাছে কি আবার একটা প্রোডাক্ট কখনো কপি হয়? এলেগালে হোয়াইট পিগমেন্টটার কাজ কি? ধরো তোমার ফাউন্ডেশনের শেড ডার্ক হয়ে গেছে, দেন তুমি তোমার হোয়াইট পিগমেন্টটা নিয়ে জাস্ট হচ্ছে মানে শেডটা লাইট করে নিবা। আমি আইব্রাউজটা শেপ করার জন্য এলেগালের কনসিলার বাফ শেডটা ইউজ করতেছি। এলেগালের বাফ শেড, এটা এস দেখতেই পাচ্ছ, এটা সবচেয়ে লাইটেস্ট শেড কনসিলারের মধ্যে। দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করতেছি, কারণ এটা ইউজ করলে তোমার খুব সুন্দর করে একটা হাইলাইটেড একটা শেপ আসবে আইব্রাউজটাতে। জেকেটে সুপারস্টে কম্প্যাক্ট বেশি ফুল কভারেজ হবে অয়েলি স্কিনের জন্য। আপু জেকেট সুপারস্টে যেটাই নাও বোথ তোমার সেম টাইপের কভারেজ। আপু আমার হ্যান্ড ক্রিম নিয়ে হাতটা একটু ডার্ক হয়। আপু আমার একটা হ্যান্ড কোনটা নিলে ভালো হবে? শেপ টেপের কনসিলার। আপু টার্টার কনসিলার প্রাইস, টার্টার কনসিলারটা কোথায়? এই যে টার্টার কনসিলার 1350 টাকা আপু, 1350। আমি ইউজ করেছি হচ্ছে নোটের ফাউন্ডেশন, প্রাইস হচ্ছে 630 টাকা। অফারে 630 নোটের ফাউন্ডেশন, অফারে নোটের ফাউন্ডেশন 630 টাকা আপু। তুমি কোন ফাউন্ডেশন ইউজ করলে দেখাইছি, যদি অ্যাভেলেবল হয় আপু। এটা তো আমি তো এখন ক্লিয়ারলি বলতে পারতেছি না রে আপু, কারণ এখনের প্রোডাক্ট পরে প্রোডাক্ট আসলে প্রাইজিং এর উপরে ডিপেন্ড করে। প্রাইস তো আমি বাড়াই না আপু, প্রাইস হচ্ছে কোম্পানি বাড়ায় দেয়।
যখন পারচেসিং রেট বেশি পড়ে যায় তখন ধরো প্রোডাক্ট স্বাভাবিক একটু রেট বেড়ে যায়, এখন কিছু বলতে পারতেছি না। এলফের প্রাইমার অ্যাভেলেবেল স্টকে আপু, এলফের অনেক প্রাইমার অ্যাভেলেবেল। এলফের হচ্ছে তোমাদের কালার কারেক্টিং প্রাইমার অ্যাভেলেবেল, এলফের হচ্ছে তোমাদের ইলুমিনেটিং প্রাইমার অ্যাভেলেবেল, হাইড্রেটিং প্রাইমার অ্যাভেলেবেল, অনেক প্রাইমার অ্যাভেলেবেল। ওকে, আমি আইব্রোটা মোটামুটি শেপ করে ফেলছি। টিস্যু টিস্যু না না না, ড্রাই টিস্যুটা কই গেল? এই যে আছে, এই যাইতে হবে না, টিস্যু আছে। ফুল কভারেজ দেয় বিবি ক্রিম সাজেস্ট করো। ফুল কভারেজ বিবি ক্রিম, মিস রোজের বিবি ক্রিম ফুল কভারেজ দেয়। তোমার স্কিন ড্রাই নাকি অয়েলি? আলহামদুলিল্লাহ নর্মাল, নট সো ড্রাই, নট সো অয়েলি, কম্বিনেশনও না, এমন কোনো প্লেস নাই আমার যেখান থেকে অনেক এক্সেস অয়েল বের হয়, অনেক ইয়া আছে তোমার ড্রাই, এরকম কিছুই না, নর্মাল। মেসেজ বারবার মেসেজ দিও না, বারবার টেক্সট দিও না, বারবার টেক্সট যারা দিচ্ছ ভুল, টেক্সট করে রেখে দাও। বারবার মানে রিপ্লাই পাচ্ছ না আবার টেক্সট করতেছো, এই কাজটা কেউ করো না, এটা করা ভুল। ও স্টিক ব্রাশ দিতে বলছে, এখনই কম্প্যাক্ট পাউডার দিয়ে ফেলছিলাম। হুমায়রা আপু হাই, তাসনিম আপু ওকে। স্টিক ব্লাশ, রেভলিউশনের স্টিক ব্লাশটা দিচ্ছি, এজ এটা আবার ব্লেন্ড করতে হবে। রেভলিউশনের স্টিক ব্লাশটা আমি দিয়ে নিচ্ছি। নাকটা যা লাগে রে, দেখো পুরো জোকার, আই এম লুকিং লাইক আ জোকার। রেভলিউশনের স্টিক ব্লাশটা এত জোস, আমার এত ভাল লাগছে, এত 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 ভাল লাগছে, দেখো। ওকে, আমি এটা খুব সুন্দর করে এখন ব্লেন্ড করে ফেলবো। হ্যাঁ আপু, আমাদের গ্ল্যামডাস্টে মেহেদিও পাওয়া যায়, পেজে পোস্টগুলো চেক করলেই তোমরা সব পেয়ে যাবা। কাবেরি মেহেদি পাবা, গোলেচা পাবা, প্রেম দুলহান পাবা। এলফের প্রাইমার আমার তো প্রাইস মনে নাই, 1450 এরকম, 1450। আপু এটা ম্যাট ফাউন্ডেশন, সো ডেফিনেটলি এটা অয়েলি স্কিনের জন্য। ওকে, নোটের ম্যাট ফাউন্ডেশন এই ওয়েদারের জন্য পারফেক্ট সুইটেবল একটা ফাউন্ডেশন। যত লাইট শেডের ফাউন্ডেশন ইউজ করি না কেন, সাথে সাথে ম্যাচ হয় না, ডার্ক হয়। স্কিন টোনের সাথে ফাউন্ডেশন যাচ্ছে না, স্কিন টোনের সাথে যাচ্ছে না। স্কিন টোনের সাথে ফাউন্ডেশন না গেলে, ধরো তোমার যদি পিঙ্কিশ টোন হয়, তুমি যদি ইয়েলো শেডের ফাউন্ডেশন নাও, দেন ফাউন্ডেশন অক্সিডাইজ হবে বা অন্য একটা অ্যাশ টোনে চলে আসবে, দেখতে কালো মানে কালো লাগবে, এরকম একটা না একটা প্রবলেম থাকবেই। সাজার পর তোমাকে ডলের মতো লাগে তাই, আর সাজার আগে আমাকে ভূতের মতো লাগে, তাই না? আমি যে ব্লাশটা দিয়েছি এটা হচ্ছে 750 টাকা, রেভলিউশনের ব্লাশ 750। আপু সিরাম বেস্ট প্রাইমার এখন জাস্ট হচ্ছে এভেলিনেরটা হবে, এভেলিনেরটা अवेलेबल, আর বুটসের গ্লো এসেন্স আছে, ও অ্যাবসলিউট মিরাকল আছে। আচ্ছা, আসলেই তো অনেক প্রাইমার আছে সিরাম বেস্ট, আমি আজকে অবশ্যই পেজে টেক্সট করে দিব যারা সিরাম বেস্ট প্রাইমার বুঝতেছো। রেভলিউশনের স্টিক ব্লাশ প্রাইস হচ্ছে 750 টাকা। ইয়েলো পিগমেন্ট জলদি জলদি আসবে, ঈদের আগে আসবে ইনশাল্লাহ। দেখো 750 টাকা রেভলিউশনের স্টিক ব্লাশ, সেটা একদম ওইটা ও ব্লাশটা কি কিউট, হ্যাঁ ব্লাশটা অনেক কিউট, তোমার কথাগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ হামজা আপু। জেকেটের অ্যাকোয়াসুরেন্স, জেকেটের বেশি কভারেজ দেয় অবশ্যই। অ্যাকোয়াসুরেন্স হচ্ছে পাউডার টাইপ ফাউন্ডেশন, অ্যাকোয়াসুরেন্স, হ্যাঁ অ্যাকোয়াসুরেন্স পাউডার ফাউন্ডেশন, ওটা অনেক ভালো।
লুজ পাউডার দেওয়ার পর কম্প্যাক্ট দিয়ে সেট করেন? হ্যাঁ আপু, আমি লুজ পাউডার দেওয়ার পর কম্প্যাক্ট দিয়ে সেট করি, বাট আজকে সেটা করব না। আজকে জাস্ট হচ্ছে লুজ পাউডার দিব। মানে লুজ পাউডার আমরা কই দেই, আমরা যে ফেসগুলোতে ফেসের কনসিলার দিই আর আমাদের ক্রিজের একটা ব্যাপার স্যাপার থাকে, ক্রিজ করতে পারে, আমি জাস্ট সেই পোর্শনগুলোতেই হচ্ছে লুজ পাউডার দেই। আর ফুল ফেসটাও তো সেট করতে হয়, সেক্ষেত্রে আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে ফেলি। ওকে, সো আমি বায়োঅ্যাক্টিভের সাকুরা ফেস পাউডারটা ইউজ করতেছি। বায়োঅ্যাক্টিভের সাকুরা ফেস পাউডার শেড নাম্বার 1, শেড 1 দিচ্ছি, শেড 1 একটা সুন্দর করে পাফের মধ্যে নিয়ে নিচ্ছি। ওকে, এখন দেখে দেখো, এটা কম্প্যাক্ট পাউডার না, ঠিক আছে? এটা না একটা মানে এমন জোস জিনিস, এটা ইউজ করলে তোমার ফেস আর কিচ্ছু দেওয়া লাগবে না। তুমি ফাউন্ডেশন ইউজ না করেও লিটারালি বাইরে চলে যেতে পারবা। এটা এমন লেভেলের কভারেজ, তোমাকে দেখতে খুব ইচ্ছা করে কিন্তু আসতে পারি না, একদিন আইসে পড়ো। আমি জাস্ট কম্প্যাক্ট পাউডারটা দিয়ে আজকে ফেসটা সেট করে নিচ্ছি। তোমাদেরকে আর কম্প্যাক্ট পাউডারটা নিলে অবশ্যই এই ট্রায়াঙ্গেল পাফটা নিয়ে নিবা, বা এরকম একটা পাফ নিয়ে নিবা। এই পাফটা দিয়ে পাউডারটা দিতে অনেক সুবিধা। দেখো কভারেজের ব্যাপার স্যাপার দেখো, একটা কম্প্যাক্ট পাউডার সে তোমাকে কি লেভেলের কভারেজ দিচ্ছে, ঠিক আছে? একটা কম্প্যাক্ট পাউডার কোন লেভেলের কভারেজ দেয় দেখো। কভারেজের ব্যাপারটা টোটালি আলাদা সাকুরার কম্প্যাক্ট পাউডারে, ঠিক আছে? টোটালি ডিফারেন্ট আদার্স যে কোনো ফেস পাউডার থেকে, এটা টোটালি ডিফারেন্ট। ওকে, আমি এখন জাস্ট একটা বড় আমি আরেকটা ব্রাশ নিব। এই ব্রাশটা নিয়ে আমি হচ্ছে এক্সেস প্রোডাক্টটা জাস্ট হচ্ছে ঝেড়ে নিব। এখন একটা বড় পাউডার ব্রাশ নিব, বড় পাউডার ব্রাশ। আপু এমএন এর কোন মাস্কারাটা ওয়াটারপ্রুফ? আপু এমএন এর মাস্কারা কোনটা ওয়াটারপ্রুফ? লিখাই আছে প্যাকেটে। আপু শিগ্রামের ব্লাশ কি ঈদের আগে আসবে না? আপু গতকালকে আমি লাইভে জাস্ট একটা কথা বলছিলাম, শিগ্রামের ব্লাশ আসছে অল্প কিছু, অলমোস্ট শেষ হয়ে গেছে। কালকে আসছে, আজকে আমি এই কথা বলতে বাধ্য হচ্ছে, অলমোস্ট শেষ হয়ে গেছে। কারো যদি লাগে আজকে শপে থেকে নিয়ে নিও। অনলাইনে কোনো শিগ্রামের ব্লাশ দেওয়া হচ্ছে না, জাস্ট শপে। দেখো কম্প্যাক্ট পাউডারটা দেওয়ার পর আপু নাক ফুরানোর পর কি ওখানে বাম পড়ছে, কি ইউজ করলে যাবে জানো? আপু এটা মানে ডক্টর দেখায় যে তোমার অ্যান্টিবায়োটিক খেতে হয়, দেন চলে যায়। আপু হোয়াইট হেয়ারস এর জন্য কি ইউজ করবো বলো? হোয়াইট হেয়ারস ব্ল্যাক হেয়ারস এর জন্য পোর স্ট্রিপ ইউজ করবা। দেখো আমার বেসটা কি পরিমাণ ফ্ললেস হয়েছে মাশাআল্লাহ। ওকে, কি জোস হয়েছে আমার বেসটা, আমি সামনে থেকে দেখতে পারতেছি। ওকে, সো সাকুরার কম্প্যাক্ট পাউডারটা ছিল আজকে আমার ফেসে দেওয়া ফেস পাউডার। প্রাইস হচ্ছে তোমাদের 350 টাকা। শেড দিয়েছি আমি শেড নাম্বার 1, শেড হচ্ছে নাম্বার 1, শেড হচ্ছে নাম্বার 1, ঠিক আছে? আপু বলো না কেন? ফাইজা আক্তার কি হয়েছে আপু? অ্যাবসলিউট নিউইয়র্কের প্রাইমার সিরামের প্রাইস আমি বলে দিচ্ছি, আমি ওগুলা প্রাইস আমি জানি 790 আর 800 টাকা হইতেছে। আজকে আসতেছি তাড়াতাড়ি, শিখলাম নিয়ে আমি আর লাইভ আর কিছু বলবো না, জাস্ট এইটুকু বলছিলাম, কোনো রকম হিন্টস দিছিলাম।
কোনো রকম জাস্ট ওই পাশে গেট লাগানো, গেট লাগাচ্ছে। এই যে ইয়াটা ব্রোঞ্জারটা, আমি হচ্ছে একটা নতুন ব্রোঞ্জার দিব, রেভলিউশনের সুপার ব্রোঞ্জ। লাভ কেক শেড কে আছে? ইফতারের পর এসে নিয়ে যাব। আনহা আহমেদ, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি কোন শেড আছে কোন শেড নাই। অলমোস্ট কালকে আসার পর থেকে এই পর্যন্ত তোমার আমি যেটা শুনছি 2টা শেড স্টক আউটও হয়ে গেছে। আমি এগুলো নিয়ে কিছু বলবো না, শিখলাম নিয়ে কিছু বলবো না, না না না। কোন যেখানে সাপোজ টু কম্পেয়ার কোনটা অয়েলি স্কিনের জন্য? আমার অয়েলি স্কিন তোমার 2টার যে কোনো একটা পিক করো, 2টার একটাই বেস্ট হবে। আইভরি শেড থেকে কোনো লাইট শেড হবে আপু? কোন ফাউন্ডেশনের আপু এটা আমাকে বলো। যে ক্যাটের নতুন ব্রোঞ্জার, এটা দিয়ে আজকে আমি আমার ফেসের ব্রোঞ্জিংটা করব। 350 টাকা। ও রেভলিউশনের, সরি রেভলিউশনের নতুন ব্রোঞ্জার, দেখো এটা দিয়ে আজকে আমি আমার ফেসের ব্রোঞ্জিংটা করব। রেভলিউশনের 350 টা। মা শেডটা কি ডার্ক সুন্দর। এটা কিন্তু তোমার W7 এর ব্রোঞ্জারটা থেকেও ডার্ক। আমি তোমাদেরকে কম্পেয়ার করে দেখাই। W7 এর ব্রোঞ্জারটা দাও। এটাতে ইজিলি তোমরা এই দেখো W7 এর ব্রোঞ্জারটা থেকে এটা ডার্ক, ঠিক আছে? আর এটার পিগমেন্টেশন একটু বেশি মনে হচ্ছে। আপু আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে 6 হেয়ার স্ট্রিট ওয়ারি। ওয়ারিতে হচ্ছে আমাদের শপ আপু। 6 নম্বর হেয়ার স্ট্রিট ওয়ারি হচ্ছে আমাদের শপ অ্যাড্রেস। ওকে, আমি ফেসটা সুন্দর করে ব্রোঞ্জিং করে নিচ্ছি। অ্যাজ আই লাভ ব্রোঞ্জিং। ফেস যত চাপা লাগে আমার কাছে তত ভালো লাগে। কেরাটিন করা চুলে কোন শ্যাম্পু ভালো হবে? চুল অনেক পড়ে, ম্যাট্রিক্সের শ্যাম্পু নিয়ে নাও। ম্যাট্রিক্স নাকটা হালকা করে ব্রোঞ্জিং করি। ম্যাচ করছে না শেড তো ম্যাচ করে আপনারা নিয়ে জানাবো। কোনো লাইট হয়ে গেলে কোনো ডার্ক শেডের কনসিলার নিয়ে নেবেন, আর কনসিলার ডার্ক হয়ে গেলে কোন লাইট শেডের কনসিলার নিয়ে নেবেন। ফাউন্ডেশন ডার্ক হয়ে গেলে লাইট শেডের কনসিলার, আর লাইট হয়ে গেলে ডার্ক শেডের কনসিলার একটু মিক্স করে নেবেন, ঠিক হয়ে যাবে। ওয়াটারপ্রুফ একটা লুজ পাউডার ইয়া নাও। লরামার স্যার সফট আইভরি শেড ইউজ করি, যেটা সাথে স্কিনের সাথেই যায় না। সফট আইভরি থেকে কি কোনো লাইট শেড হবে ফাউন্ডেশনের? ওয়েট এন্ড ওয়াইল্ডের সফট আইভরি থেকে লাইট শেড হয় না, লাইট শেড নাই আর কি। তুমি আদার্স ব্র্যান্ডে ট্রাই করতে পারো। এলে গার্ল দেখো, তুমি এলে গার্লে পাবা, এলে গার্লে পাবা। ওকে, সো আমি আজকে মেইনলি একটা রেগুলার বেস করতেছি, মানে রেগুলার একটা মানে টাইপের মেকআপও করতেছি। আমি একটু হালকা করে ব্লাশ দিব, টেকনিকের মেকআপ ব্লাশ। এই ব্লাশ থেকে এই শেডটা, না না আজকে আরেকটা শেড, ডিফারেন্ট একটা শেড ট্রাই করি। ওয়েট, এই যে লাইটেস্ট শেডটা আছে না, এই লাইটেস্ট শেডটা দেই, ইট উইল লুক গুড। দেখো এই লাইটেস্ট শেডটা কত সুন্দর লাগতেছে। আমরা অলওয়েজ এই লাইট শেডের যে ব্লাশগুলা, এগুলা ইগনোর করি আর অ্যাভয়েড করতে চাই, বাট এগুলা যত সুন্দর টোন দেয়, আমি রিসেন্ট এগুলা মানে খেয়াল করছি জিনিসটা, অ্যান্ড আমার কাছে খুব ভালো লাগতেছে জিনিসটা। ওকে, তোমার টেকনিকের ব্লাশ 290 টাকা। টেকনিকের ব্লাশ 290। চোখে আজকে আমি তেমন কিছু করতে চাচ্ছি না, একদমই তেমন কিছু করব না। আমি জাস্ট চোখে এই যে ব্লাশ দেখছো, ব্লাশটাই আমি জাস্ট একটু চোখে দিয়ে দিব। একটা মিরর লাগবে, এই ব্লাশ থেকে আমি হচ্ছে চোখে দিয়ে দিচ্ছি। আজকে ফুললি একদম গোলাপি সেজে থাকবো।
চোখে আমি ব্লাশ দিচ্ছি। ওকে, এই যে ব্লাশ। আমার ফেস এক্সট্রিম ড্রাই, মেকআপের ঠিক মতো বসে না, কি ইউজ করবো? ময়শ্চারাইজার দিতে হবে আগে, হাইড্রেট প্রাইমার দিতে হবে ফেসে আগে। অবশ্যই ময়শ্চারাইজার অ্যান্ড অবশ্যই একটা হাইড্রেট প্রাইমার ইউজ করে নিবা। মানে আমি আজকে যে কাজটা করতেছি, আমি ঘুরতে গেলে এই কাজটা করি আর কি, বুঝছো? মানে যখন আমি বাইরে কোথাও যাই ওর টাইম কম থাকে, আই লুকে টাইম থাকে না, ওর খুবই সাটেল একটা সফট লুক চাচ্ছি আমি এই কাজটা করে, আমি ব্লাশ দিয়েই আই মেকআপের কাজটা করে ফেলি এন্ড এটা সুন্দর লাগে। ওকে, সো চোখ দেখো, চোখের এরিয়াটা অনেক খারাপও লাগতেছে না, অনেক বাজেও লাগতেছে না। এখন আই উইল পিক দ্য ব্রোঞ্জার, রেভলিউশনের যে ব্রোঞ্জারটা যেটা আমি ইউজ করছি, সেম ব্রোঞ্জারটা থেকে আমি একটু সাইডে দিয়ে নিব চোখে, হালকা যাতে একটু ক্রিজ লাইনটা সুন্দর একটা ব্রোঞ্জি লুক থাকে। দেন একটা ব্রাশ নিয়ে জাস্ট হালকা একটু ব্লেন্ড করে দিব। কে বলবে এটা ব্লাশ আর ব্রোঞ্জার দিয়ে করা আই লুক, মনে হচ্ছে কোনো কি শ্যাডো দিয়ে করা। মাত্র গিয়ে কিনে আসছি আপু। ভেরি গুড। ওকে স্যার, আমি হচ্ছে এখন গ্লিটার অ্যাড করব। উষার গ্লিটার নিয়ে এসছি না। এই যে আমি একটা সুন্দর একটা গোল্ডেন একটা গ্লিটার দিব, এই যে দেখো এই গ্লিটারটা। ওকে, আমাদের যে উষার গ্লিটার গুলো দেখো কি সুন্দর, লিকুইড গ্লিটার আইশ্যাডো, এটা মেইনলি কি সুন্দর। 130 টাকা করে এটা শেড নাম্বার হচ্ছে 6, এটা দিব। এই শেড নাম্বার 6টা আমি একটু হাতে নিয়ে নিচ্ছি। ওকে, এই যে এই লিকুইড গ্লিটার আইশ্যাডোটা উষার, এটা জাস্ট অল্প করে দেখো হাতে অল্প করে নিয়ে একদম ইজি একটা আই লুক। যারা আই লুক করতে পারো না, তাদের জন্য ইজিয়েস্ট ওয়েতে আই লুক। যারা আই লুক করতে পারো না, একদম ইজিয়েস্ট ওয়েতে আই লুক। ব্লাশ, ব্রোঞ্জার, দেখছো আমি কি দিচ্ছি? ব্লাশ, ব্রোঞ্জার আর একটু লিকুইড গ্লিটার দিয়ে দিচ্ছি জাস্ট। এই আই লুকে সুন্দর করে শাড়ি পরে যে কোনো হলুদের অনুষ্ঠানেও যাওয়া যাবে, বিয়েও খেয়ে চলে আসা যাবে। দেখছো চোখের অবস্থা কি শাইন দিচ্ছে গ্লিটারটা। বাট এটা কিন্তু লিকুইড গ্লিটার। ওই গ্লিটারটা এটা কিন্তু উষার লিকুইড গ্লিটার। তো আমি আরেকটু নিব লিকুইড গ্লিটার, তো তোমার ফাস্ট ড্রাই হয়ে যায়, একটু ফাস্ট ব্লেন্ড করতে হবে। ধরো আমি নিয়ে ওকে দেখো একদম অর্ডিনারি একটা আই লুককে একদম তোমার একদম সিম্পল সাটেল একদম সফট একটা আই লুককে কেমন গর্জিয়াস লুক দেওয়া যায় দেখো জাস্ট। ওকে, একদম গেট টুগেদারের জন্য পারফেক্ট, একদম 100-তে 100 এটা।
ওকে, আমি হচ্ছে আইল্যাশ কার্লারটা এখন জাস্ট নিব, নিয়ে আমি ল্যাশটা কার্ল করব। এটা শেড নাম্বার ছিল তোমাদের গ্লিটারটা 6 নাম্বার না? গ্লিটারটা 6 নাম্বার। দেখো গোল্ডেনটা, গোল্ডেন শেডটা, গোল্ডেনের শেডটা দেখো কি সুন্দর লাগতেছে। ল্যাশটা হালকা করে কার্ল করে নিচ্ছি, দেন আমি জাস্ট মাস্কারা দিব। কারণ এভরিডে কিন্তু সবাই কি পরে না, ল্যাশ পরে না। আমি একটু এক্সট্রা ভলিউমের জন্য, এক্সট্রা ভলিউম যাতে আমার মানে ল্যাশগুলো মনে হয়, দ্যাটস ওয়াই আমি জাস্ট একটু ল্যাশটা কার্ল করে নিচ্ছি, যাতে আমাকে এক্সট্রা করে কোনো ল্যাশ না পড়তেই হয়। আজকে আমি এক্সট্রা করে কোনো ল্যাশ করব না, আমি জাস্ট এসেন্সের আই লাভ এক্সট্রিমের মাস্কারা, এটার আরেকটা এটা শেষ হয়ে গেছে। এই যে এসেন্সের আই লাভ এক্সট্রিমের মাস্কারাটা আমি জাস্ট দিব। আমার এটা কত নাম্বার মাস্কারা আমি জানি না, কারণ এই মাস্কারা আমি 2 বছর ধরে ইউজ করতেছি, আই লাভ এক্সট্রিম। ওকে, মাস্কারাটা দিয়ে নিচ্ছি। এটা বেস্ট একটা মাস্কারা আপু, একদম বেস্ট একটা মাস্কারা। এটা এত লেন্থ দেয়, এত লেন্থ দেয়, মাই গড। আপু বলো না, মিলানের নিউ ফাউন্ডেশন আর রোল ফাউন্ডেশনের মধ্যে তফাৎ কি? কোনো তফাৎ নাই। কোম্পানি অস্তিত্ব সংকটে প্যাকেজিং চেঞ্জ করে ফেলছে। সেম ফাউন্ডেশন, সবকিছু সেম, ফর্মুলা সেম, কোম্পানি জাস্ট হচ্ছে অস্তিত্ব সংকটে তার কি করছে, প্যাকেজিং চেঞ্জ করে ফেলছে। মিলানির মতো প্যাকেজিং করে সব ফাউন্ডেশন হচ্ছে ওদের প্যাকেজিং করে ফেলতেছিল। দ্যাটস ওয়াই মিলানি কোম্পানি একদম পুরা বুদ্ধি, একদম বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ওর ফাউন্ডেশনের প্যাকেজিং চেঞ্জ করে ফেলছে। মাস্কারা 550 টাকা। দেখো লোয়ার ল্যাশ গুলো কি লাগে, আমি তোমাদের সামনে থেকে দেখাই। দেখো, দেখছো আইল্যাশ, ফেক ল্যাশের কোনো দরকার নাই, মানে এত জোস এই মাস্কারাটা। ওকে, কোনো ফেক ল্যাশের দরকারই নাই, এই মাস্কারাটা এত জোস। দেখো, আফটার অ্যাপ্লাইং থার্ড কোট, ঠিক আছে, যার চোখে ল্যাশ নাই সেই মানুষ, মানে আমার চোখে ল্যাশ কিন্তু অনেক পাতলা এন্ড অনেক কম, আমি থার্ড কোট অ্যাপ্লাই করার পর দেখো, খেয়াল করছো, আমি যখন থার্ড কোট অ্যাপ্লাই করছি আমার ল্যাশগুলোর অবস্থা দেখো। অস্থির মাস্কারাটা, জাস্ট অস্থির।
Okay, so this one is the mascara. 550 টাকা মাস্কারার প্রাইস। যারাই মাস্কারা নিবা না, এখনো যারা নাও নাই, তোমরা এখনো ভুল করতেছো। লেন্সের শেড হচ্ছে আপু ব্লিঙ্ক ব্লিঙ্ক গ্রে, লেন্সের শেড হচ্ছে ব্লিঙ্ক ব্লিঙ্ক গ্রে, প্রাইস হচ্ছে 550 টাকা। 550 টাকা। আমি ফেসে ব্লাশটা সবকিছু অ্যাপ্লাই করেছি, জাস্ট এখন হাইলাইটার অ্যাপ্লাই করার বাকি। ফর হাইলাইটার আমি ওফরা রোডিও ড্রাইভে যাবো আজকে। ওফরা হাইলাইটার আমি অনেকদিন ইউজ করি না, অনেকদিন ওফরার হাইলাইটার ইউজ করি না, দ্যাটস ওয়াই আমি আজকে একটু ওফরা ইউজ করব। ওফরার সিঙ্গেল, হ্যাঁ কি ওফরারটা আমারটা পুরো ভাঙা, ইটস গুড়া গুড়া। সিঙ্গেলটা কত? 2650, 2650 টাকা করে ওফরার সিঙ্গেল হাইলাইটার। ওকে, আমি যে সেটা ইউজ করতেছি এটা রোডিও ড্রাইভ, এটা অ্যাভেলেবেল আছে। ওফরা রোডিও ড্রাইভ। ড্রাই ডিহাইড্রেট স্কিনের জন্য কোন সেটিং স্প্রে ভালো হবে? আপু তুমি অ্যাবসলিউট নিউ ইয়র্কের ডিভি সেটিং স্প্রে পারচেজ করো। অ্যাবসলিউট নিউ ইয়র্কের ডিভি সেটিং স্প্রে। স্টিক ফাউন্ডেশনের কয়টা শেড আছে আপু? 3টা শেড আপু। স্টিক ফাউন্ডেশনের 3টা শেড। গতকালকে যে ওয়েট এন্ড স্টিক ইউজ করছে ওটার কথা বলতেছে না? স্টিক ফাউন্ডেশনের 3টা শেড, আর স্টিক ব্লাশ একটাই শেড। ইনবক্সে বলেছি বলার জন্য, আমাকে যেন দেওয়ার জন্য। ঈদের পরে ঈদের সালামি অফার দেওয়া হবে, সমস্যা নেই। দেখো, যারা বেস্ট হাইলাইটার পারচেজ করতে চাও, এক কথায় চোখ বন্ধ করে সেকেন্ড, মানে বাজেট থাকলে সেকেন্ড কোনো অপশনে যাওয়ার দরকার নেই। ওফরা, ওকে, সেকেন্ড কোনো অপশন দরকার নাই তোমাদের। ওফরা অ্যাকচুয়াল গ্লো যে চাও, অ্যাকচুয়াল গ্লো, যারা মানে সুন্দর করে গ্লো, মানে মনে হবে যে বেসটা এত স্মুথ হয়েছে যে মানে মিশে যাবে, গ্লোটা তোমার স্কিনের সাথে মিশে যাবে, এই টাইপের গ্লো চাও, একদম ওফরার হাইলাইটার পারচেজ করে ফেলবা। আমি জাস্ট হাত দিয়ে এখন সুন্দর করে একটু ব্লেন্ড করে দিব। ওকে, দেখো সিদা গ্লো, অস্থির লেভেলের গ্লো। লিপস্টিকে চলে যাব আমি, অ্যাবসলিউট নিউ ইয়র্কের লিপস্টিক দিব, স্লাই শেডটা দিব। ওকে, তুমি মিস রোজের ফাউন্ডেশনের বেজ 4 দে আপু। অ্যাবসলিউট নিউ ইয়র্কে আমি ড্রেসের সাথে ম্যাচ করে আমি অ্যাবসলিউট নিউ ইয়র্কের লিপস্টিক দিব স্লাই। উষার 4 এর সোয়াচ দেখাও। উষার 4 তো নাই আমার কাছে।
লেন্সটা কি হয় নাকি কাজ এমন? ওকে এখন ঠিক আছে, ঠিক আছে। ওকে লিপস্টিক হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের স্লাই শেড। ওকে আজাদ যেহেতু দিয়ে দিচ্ছে, এই যে অ্যাবসলিউট নিউ ইয়র্কের স্লাই 450 টাকা লিপস্টিক। ওকে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। শপে চলে এসো, রাত 12টা পর্যন্ত শপ ওপেন। আমি আবার লাইভে চলে আসবো তোমাদেরকে প্রোডাক্ট দেখাইতে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।